সবার মোবাইলগুলো হাতে ধরা মোবাইল দেখছেন, দুইজনে আলাপ করতে আছে মোবাইল নিয়ে। পকেটে ঢুকা মোবাইল, আমি কই পকেটে ঢুকাইতে। আপনারা যারা রেকর্ড করছেন বারবার উঠানামা করা, এটা ঘুরানো যাবে না, স্টিল করে দেন এদিকে। আপনি কি শুরু করছেন এখানে বসে? একবারে ফিক্সড করে বসেন, একবারও আর দাঁড়ানো যাবে না। দাঁড়াবেন সাথে সাথে মোবাইল রেকর্ড বন্ধ। ঠিক আছে, না না না, থ্যাংক ইউ। জি, একটু বসতে হবে তো। এই আপনারা বসেন না কেন? হুজুরে বলে তো বলতে আপনি শুনেন না? শুনবো শুনবো, শূন্য আরো বেশি হইব। যখন হুত্তা যাইব তখন তার পাইব কি কারবার যাইতে আছে। বস তোমাতে কি, হ্যাঁ জি জি, একটু বসতে হবে। শুনবেনই যখন মন দিয়ে। আপনি এইভাবে বসে থাকতে পারবেন কতক্ষণ? বুঝ দিতে আছে ফলাফানের মতো ভিতরে যাবেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একবারে ঘন ঘন হইয়া বসে। কর্তৃপক্ষ এটা কেন এরকম করলেন? এটা তো একটা সহজ হিসাব, দুই দিক দিয়ে দুইটা ফাঁকা রাইখা দিচ্ছেন। হ্যাঁ, আমরা কি একদিন ওয়াজ করলে সারবো? এরপরে বক্তা থাক, নইলে মরে দেখব, অসুবিধা নেই। তার আর ওয়াজ হইলে এসে এত কাছে খোলা রাখে কেউ? হ্যাঁ, এটা কি করছেন আপনারা? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়া মোবাইলটা পকেটে ঢুকাইতে হবে। আপনার তো বিরক্ত করবেন মনে হইতেছে আমার। এসব তো আমি পছন্দ করি না। একেবারে আমার দিকে তাকাই থাকবেন শুধু, ডাইনে বা আমার তাকানোর কোনো সুযোগ নেই। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে ওয়াজ শুনতে হবে। বিরক্ত করা যাবে না আমাকে, অনেক দূর থেকে আসছি, লম্বা সফর, সুতরাং কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এদিক সেদিক তাকানো যাবে না তো, কথা বুঝেন নাই? শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোন দিক দিয়ে কি হইলো আপনার দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ, এদিকে ভাইয়া, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। সবাই আমার দিকে তাকাইছে, আমি কিন্তু তাকাই তাকাই ওয়াজ করি। আপনি অন্যদিকে তাকাইলে আমি বুঝবো যে আপনি অন্যদিকে তাকাচ্ছেন। সুতরাং এটা করা যাবে না, একটু দয়া করে আমার দিকে খেয়াল করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম নানান দেশে। এটা তো আমার নিচে দেন, নিচে নিচে দেন, ফ্লোরে দেন, তাহলে পায়ে লাগবে। ওকে ফাইন। জি, তো বিভিন্ন দেশে এরকম রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, আল্লাহরও এমন একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর যে সংসদ, এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহর সংসদরা বাংলাদেশ, ভারত, আমেরিকা, ব্রিটেন ওইগুলার চাইতে কম দামি না বেশি দামি? আল্লাহর সংসদের ভিতরে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। আর বাংলাদেশের যে সংসদ, ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? কথা কইেন।
আছে নাকি নাই? ভালো যেমন আছে, সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায়, আছে নাকি নাই? কথা কয় না, মনে করে মামলা নিয়ে হইয়া যে কিন্তু আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? কত দাবি সংসদ। সবাইকে যখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ডাকালেন, আল্লাহ এটা বন্ধ করে দেন তো ভাই, এটা বন্ধ করে দেন, এটা আমার নাকের ভিতরে এসে ঢুকবে, বন্ধ করে দেন, লাগবে না, থাক, তাকদীরে যা আছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর যে সংসদ, এই সংসদটা বড় দামি জিনিস। এখন সবাইকে যখন ডাকালেন, তখন ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা মুহাজিরাবাদের মানুষ যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারি, জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আলোচনা আলোচ্য বিষয়টুকুন কুট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানানোর দরকার নাই, এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন এমনই করবে, টাকা হাওলাত নিয়ে জনমের মতো ঘুরাবে, দোকান বাকি খাইয়া টাকা ফেরত দেওয়ার কথা মনে থাকবে না, ওই আরেকজনের জমিন ধাক্কাইয়া নিজের লাইন ওইখানে নিয়ে যাবে, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার উডান শুদ্ধা আন্দার করে ফালাইব, মানুষ বানাইয়েন না, বুডের বাক্স লইয়া উঠটা দিব। একটু কমাই দাও, একটু কমাই দাও হালকা। মুসলমান, ফেরেশতাদের যুক্তি আল্লাহ মানলেন না। ফেরেশতারা বলল মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, অন্যায় ও বিচার করবে, মানুষ বানানোর কোনো দরকার নাই, মানুষ বানাইয়া লাভটা কি? আমরাই তো আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না। সুবহানাল্লাহ বলবেন। চান্দিনা, কুমিল্লা একটা জায়গা আছে চান্দিনা, চিনেন না আপনারা? নাম শুনছেন না? চান্দিনা একবার মাহফিলে গেছিলাম গত ২-৩ বছর আগে। চান্দিনা মাহফিলে যাওয়ার পরে আমি যখন মাহফিলে কইছি বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তখন দিয়ে সকলে দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, তখন আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি আও আছে, তারা আও নাই, কোনোভাবেই তারা রাজি করাইতাম পারলাম না। শেষ পর্যন্ত এক বুড়া বেড়া রেজি গেলাম, আমি দি কই বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। বুড়া বেড়ায় দাঁড়াইয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি তাদের বুদ্ধির বদলে আবার বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু
মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমরা মানুষ হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ, পিঁপড়া যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। পিঁপড়ার জীবন কয়টা? কথা কয় না, কয়টা? মানুষের জীবন কয়টা? একটা। তো পিঁপড়া যেরকম আমরা তো এরকম। আমরা যদি কয় আশরাফুল মাখলুকাত, কারণ কি? এমনি এমনি না। আশরাফুল মাখলুকাত হইতে আমরার যিনি আদি পিতা, আমরার যিনি আব্বা, ওনার নাম কি? মাশাআল্লাহ। সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে, তবে নড়াচড়া করবেন না, উডাউডি জীবনে চিন্তাও করবেন না। একেবারে চুপ করে বইয়া থাকবেন, যতক্ষণ ওয়াজ চলে ডিব্বা যেমন বইয়া থাকবেন, নড়াচড়া করবেন না। ওয়াজ চলাকালীন এদিক সেদিক তাকাইবেন না। মোবাইল তো ধরার কোনো চিন্তা, এটা তো স্বপ্নেও দেখবেন না যে মোবাইল। যার যার মোবাইলগুলো বন্ধ করে দিয়া বসেন, এই বিরক্ত করা যাবে না। মনে করছিলাম বেশি লম্বা ওয়াজ করব না, এখন নিয়ত ভাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে। আপনার সভাপতি সম্পদে হুশ কি তারে কইল, ওইটা ফজরের আজান দিলে দিয়া লইব, হতন কোন সময় হতাহতি বন্ধ। মার হাবা কয় না। তো আমরা আদম আশরাফুল মাখলুকাত হইলাম কেমনে? আল্লাহ যখন আদম বানাইছে, এর আগে ছিল জিন আর ফেরেশতা। খুব খেয়াল করে শুনতে হবে, আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিব। তো এখন জাত হইছে কয়টা? আদম, জিন, ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? 1। এটা পরীক্ষা লই আসেন, একজনটা ফার্স্ট বানাই দেয়। আল্লাহ এখন জাত হয়ে গেছে 3টা, ফেরেশতা, জিন, আদম। এখন একজনটা তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ কোরআন শরীফে বর্ণনা রাখছে, কিছু জিনিসপত্র একখানো কইরা আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই, জি আল্লাহ, কোথায় গেছ? জিন করে আল্লাহ বিদহন দি, ইয়া আদম লাব্বাইক, সুবহানাল্লাহ বলবেন না? তো 3 জন আইয়া সামনে বইছে, পড়ে আল্লাহ কিছু জিনিসপত্র সামনে রাইখা এবার পরীক্ষা শুরু করছে। তো এখানে যা আছে এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। মনে করেন এই কাপটা লই আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতা কই, জি আল্লাহ। কইটা কি? আল্লাহ আমরা খাওয়াও লাগে না, খিদাও লাগে না, পানিও লাগে না, এটা কি? এটা আমরা দরকারও লাগে না, এটার নামও কইতাম পারতাম না। কয়তো থাম, কইটা কি এটা? আল্লাহ এটাও জীবনে এই প্রথম দেখছি, এটাও আর দেখছি না। হয়তো এইটা কি? এটা এটাও আল্লাহ নাম জানি না। এবার ফেরেশতা কি পাস না ফেল? তোমার কথা কেন, পাস না ফেল? আবার ডাক দিছে জিনে, জিন করে ওই, জি আল্লাহ। এটা কি? ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত। মানে ফেরেশতাও পারে না, আমিও। তো কইছে এটা কি? আল্লাহ এটা ওই যে কইলো না, ওই এটা আর কি। তো এটা কয়টা? আদম লাব্বাইক। এটা কি? আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়া চা খায়, দুধ খায়, গরমটা যেন এত না লাগে লেগে দেইরা জিনিসটা লাগাই দিচ্ছে, এগুলোটা ধরনের লেগা। সুবহানাল্লাহ। এটার নাম কি? আল্লাহ এটার নাম টিস্যু। ওহনার জেফত বিয়াত গামছা নাই, টেবিলও দিয়া রাহে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি কে। এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? আমাদের আব্বা আদম, তিনি পরীক্ষায় প্রথম হয়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, তুমি খুশি কিনা বলো? কয়, খুশি হইয়াই তো দিতে চাই। এবার আদম ডাক দেয়া কয়, আল্লাহ তুমি দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, ও আদম, তোমারে 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, 18 বিলিয়ন ট্রিলিয়ন, যত মাখলুকাত এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বানাইছি, তোমার এই পরীক্ষায় প্রথম বানাইয়া
তোমার উপাধি দিয়ে দিলাম আশরাফুল মাখলুকাত। পরীক্ষা দিয়া আমরা ফার্স্ট হইছি। আব্বা আব্বা ফাইখারি ধরে না, পরীক্ষা দিয়া জিনেরে ফেরেস্তারে ঠকাইয়া আব্বাই জিতছে। সুবহানাল্লাহ কয় না? এমনি এমনি আমরা ফার্স্ট হইছি না। লাভ গীতা বাপটা তো আসিল বেটা যাইতে, আমরা না বাঘের গড়ে হইছি সব হিয়ালের সব। ঠিক কিনা কও? বাপ তো আসিল ডাক, বাপ তো আসিল অনেক মর্যাদা, কিন্তু আমরা তো নিজেদের মর্যাদা নিজেরা হারাই ফেলছি। না আছে ইমান, না আছে আমল। আজও যদি আশরাফুল মাখলুকাত দেখতে চাও তাহলে ফিলিস্তিনের জমিনে গিয়ে দেখে আসো মুসলমান কারে কয়। ঠিক কিনা কয়? আমার মনে হয় পুরাটা ফ্যাটের ভিতরে সবটা কইলজা। সুবহানাল্লাহ কইতেন না? ৬-৭ বছরের ফলা আতফাত্তর লইয়া খেলুই। আর ইসরায়েলের ইহুদি সৈন্য বন্দুক খাড়া করে ধরে রাখছে, ইহুদি সৈন্য বন্দুক খাড়া করে ধরে রাখছে। আর এত ফাইল না আমার দিকে, শুধু কেমন তো এদিক এটা আমরা দরকার নাই। আমার এদিক দিয়ে ইসরায়েলের ইহুদি সৈন্য বন্দুক ধরে রাখছে। ৬ বছর ৭ বছরের ফলায় পাথর লইয়া সেটা ইহুদি সৈন্যরে কইতাছে কি চালাইলাম কি মুসলমানের দিকে। সুবহানাল্লাহ কইতেন না? এর সাথে আমাদের কোনো তুলনা আছে? তুলনা চলে? এই দিন ওই কংসনগর কুত্তায় খেক্ষণ দিছে, এতে ফাল দিয়ে পানি ফুটে গেছে। বড় বড় নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউ। আপনি এরকম করলে আমি ওয়াজ করবো কে মতো এদিকে কইলাম না। আপনি শুধু আমার দিকে, আপনি ঘুরে বনারো অনেক চই যাব। হ্যাঁ, আপনি আমার দিকে ফিরা আবার না না, ওয়াজ নষ্ট হয়ে যাবে তো, পরিবেশ থাকবে না। এই ওনার চেয়ারটা একটু কনেচ্ছ করে দাও, আপনি একটু ওঠেন, এটার ওই দিকে ঘুরে যাও। এই সেটটা হ্যাঁ, এবার বসেন। হ্যাঁ বসেন, বসেন, এবার বসেন। জি জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ মেহমান যিনি ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ এনেছেন, ভদ্রতার প্রতীক, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় জজ সাহেব, উনি এসেছেন, উনি আছেন, কথা শুনছেন, আপনাদের পাশেই আছেন। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাই পড়েন আমিন। খুব খেয়াল করে শুনতে হবে, একটা কথা যেন হারাই না যায়। এটার জন্য আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করতেছি। আপনি যদি হেদিকে চাইতেন ওয়াজ হলেন, আপনি হ্যান হোসেন ফিরতেন। কয়বার কইছি, একটা কথা বারবার বলতে গেলে আমারও তো শরম লাগে। আপনাকে বারবার আমি বলতে যাব কেন? একবার বললেই বুঝে ফেলবেন। আমিন বলেন, জোরে বলেন। এখন আদম বানানো হয়ে গেল, আশরাফুল মাখলুকাত হয়ে গেল। এখন আল্লাহ চান না যে একটা আদম সন্তান জাহান্নামে যাক, আল্লাহ কিন্তু এটা চান না, কারণ আল্লাহর তো কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই জাহান্নামে গেলে আল্লাহর লাভ না, জান্নাতে গেলে লাভ? জান্নাতে গেলে লাভ। আল্লাহ তো আদর করে বানাইছে, ফেরেশতারা তো না করছিল, তারপরেও যেহেতু বানাইছে, আমরা জান্নাতে গেলে আল্লাহ গর্ব ভরে বলতে পারবেন, এই ফেরেশতারা তোমরা যে কইছিলে বানানোর দরকারে, দেখো আমার মাখলুকাত কেমন করে সারাদিন পরিশ্রম করার পরে কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশার চাদরে ঢাকা রাতে নির্ঘুম রাত কাটিয়ে আরামকে হারাম করে দিয়ে কেমন করে দেখো বান্দারা বসে আছে। সুবহানাল্লাহ বলবেন। এখন আল্লাহ আমাদেরকে দেখাইয়া দেখাইয়া ফেরেশতারারে শরম দিতে আছে। মারহাবা বলবেন না? এর ভিতরে দিয়ে যদি কেউ উঠা জিগায়, ফেরেশতা যদি ডাক দিয়া কয়, আল্লাহ আপনি না কইছিলেন আপনার আদম কি আরাম করে বই রই, দেখেন তো উঠা জাগিতেছে, তাহলে আরো শরম। এই কাজটা করা যাবে না, চুপ করে মনোযোগের সাথে শুনতে হবে। আমিন কর, জুড়ে কর। একটা বান্দা জাহান্নামে যাক আল্লাহ চান না। তিনি আমরা যেন জান্নাতে যেতে পারি, সহজ সরল রাস্তা দেখানোর জন্য তিনি আমাদেরকে 3টা মহামূল্যবান জিনিস দিলেন। কয়টা? কথা বলতে হবে। কয়টা? 3টা মহামূল্যবান জিনিস দিলেন। কয়টা? 3টা। 1 নাম্বার হলো আকল। এই জন্য দেখবেন ট্রাকের পিছনে, বাসের পেছনে, সিএনজির পেছনে লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। কোরআন হাদিসের একটা মাসালা আছে, তুমি কোনো মাসালা যদি কোরআনে না পাও, হাদিসে না পাও,
ইজমা কিয়াসেও যদি না পাও, তোমার বিবেককে জিজ্ঞেস করো আমার এখন কি করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন বিবেকের কত দাম, বিবেকের কত দাম। বিবেক অনেক দামি জিনিস, এটা আল্লাহ আমাদেরকে দান করেছে। এই বিবেক কাজে লাগাইয়া লাগাইয়া যেন আমরা আল্লাহকে চিনতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বিবেক দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পথে চলার জন্য। আর আমার দেশে বিবেক কাজে লাগাইয়া লাগাইয়া আল্লাহর বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসা আলেম ওলামার বিরোধিতা করে, ঠিক কিনা বলো? বিবেক দিল কি এর লেগে আর তুমি করলা কি? এই বিবেক বড় দামি জিনিস। আপনি একজন কালো মানুষকে কেমিক্যাল ব্যবহার করে তাকে ফর্সা বানাই দিতে পারবেন। একজনের দাঁত ফাঁক, আপনি এরকম চিকিৎসা আছে, দাঁত ঘন করে দিতে পারেন। আপনার দাঁত উঁচা নিচা, আপনাকে দেখবেন সুন্দর করে দাঁত পরিপাটি করে দিতে পারবে। আপনার নাকটা চ্যাপ্টা, প্লাস্টিক সার্জারি করে আপনার নাকটাকে খাড়া বানাই দিতে পারে। আপনি যেমনই হন আপনাকে সুন্দর মানুষে পরিণত করে দিতে পারবে। কিন্তু পৃথিবীর সবাই মিলে একজন ব্যাককলরে জীবনে আকলওয়ালা বানাইতে পারবে না, ঠিক কিনা? আকলের এত আকল কোথাও বেচা কেনা হয়? কথা কথা বেচা কেনা হয়? ফেয়ার অ্যান্ড লাভলি বেচা হয়, দিলে বিলে সুন্দর হয়ে যায়। ফেয়ার অ্যান্ড লাভলি বেচা হয়, কিন্তু কোথাও আকল বিক্রি হয় না। আপনি যেই দেশেই যান আকল বিক্রি হয় না। আকলের অনেক ১,৫০০ বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যারা আকলরে কাজে লাগাইছে তারা হয়ে গেছে ফেরেশতার চাইতে উত্তম, তারাই হয়ে গেছে জান্নাতি। আর তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আকলরে কাজে লাগাইছে তাদের ব্যাপারে আয়াত, কি আয়াত নাজিল হয়েছে? আল্লাহ বলছেন কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে চাই না, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন। শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই ১,৫০০ বছর আগে নবীজি যখন আসলেন, দ্বীনের দাওয়াত যখন দিলেন, একদল মানুষ বিবেক খাটাইয়া নবীর দাওয়াত যখন গ্রহণ করে নিল, তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে ওরা খুশি। আমরা হইলাম সে আবু বকর, উমর, উসমানের বংশধর, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত। তাইলে যারা বিবেকটারে কাজে লাগাইছে তারা হইল আবু বকর, উমর। যারা বিবেক কাজে লাগাইছে না তারা কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। আবু বকরের ব্যাপারে যেহেতু কোরআন আয়াত নাজিল হইছে, আবু জাহেলের ব্যাপারেও কোরআনে আয়াত নাজিল হইছে। কি কইছে আবার শুনেন। ওয়ালাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও মুহাজিরাবাদের মানুষ, মন দিয়ে শোনো, কান খাড়া করে শোনো, গভীর মনোযোগ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ, মন আছে বুঝে না,
চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এরা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরেও সে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, সে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, এটা মুশতাক ফয়েজির কথা না। ঠিক কিনা বলেন? এখন আমরা হইলাম কার বংশধর? আমার কথা না, কার বংশধর? আবু বকর। এখন আবু জেহেলের বংশধর কারা? আমি যখন কইছি বাংলাদেশও আবু জেহেলের বংশধরও আছে। দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে খেলে হুজুর তে কো, আমি তে কো তে কেন আইসে তে কো। এবার নমুনা দেখি অন্যরকম। আমি কই কি তো তারে ফাইলে কিতা করলেন? ফানি লাগাইলাম নই, মাহফিলের মাইক গানো খাড়া করাইয়া তারে থুতাইয়া গোসল করাইলেন। নাউজুবিল্লাহ কইতেন না? আমার কথা কি বোঝা যায় না? সবাই কন আমিন, জোরে কন আমিন। এই এখন আবু বকরের বংশধর যেহেতু আমরা, আবু জেহেলের বংশধর বাংলাদেশও আছে নাকি নাই? আবুল আহাবের বংশধর আছে নাকি নাই? একটা ধরা পড়ছে কয়দিন আগে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো এই লেবু পারে না বই বইয়া, আর কোনো আনারস লাগায় না। অনেক দামি মানুষ। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যেমন তেমন বেড়া না। তার নিজের নামও মুসলমানের, আব্বার নামও মুসলমান, মার নামও মুসলমান। পাসপোর্টের ভিতরে ধর্মের জায়গায় তেও লেহে ইসলাম। যেই এক কথা কইয়া বইছে, কথাটা কি কইলে তা কইলে মার হাবা কর। তে কি কইছে? তে কইছে তেন খেয়াল করেন শিখন কথা। তে কইছে যেই সব মেয়েরা পর্দা করে, যেই সব মেয়েরা বুরকা পরে, যেই সব মেয়েরা হেজাব লাগায়, নেকাব লাগায়, এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আর আস্তে কন্যা হুজুবিল্লাহ, এটাকে আপনারা মানেন? এটা আপনারা মানেন? ওনার মেয়ে পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? আমার বোন পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষমতা নাই, অধিকার নাই। ঢাকা ইউনিভার্সিটিটা ওদেরকে দিয়ে দেওয়া হয় নাই। আমাদের ট্যাক্সের টাকায় আর আপনাদের খেটে খাওয়া মানুষের ঘামের টাকার বিনিময়ে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি কর্মচারীর বেতন হয়। ঠিক কিনা? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশের হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমান শতকরা 92 জন যেখানে আশার আজান পড়লে নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙ্গে, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি পারলে মুহাজিরাবাদের জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমি? তাইলে গরু খাওয়ান এটা কি হারাম না হালাল? বা কথা কথা দিই, হারাম না হালাল? গরু খাওয়ান হালাল। এইটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়ে খাওয়ান লাগে। তুই মুহে দিয়ে যাইয়ে তাই করবি, মনটা যা ধরে তাই করবি। বেড়া গরু খাওয়ান যে হালাল লাগে কি তুই লাঞ্চের লুম্বে রেখে নিবি? তুই আকল অনেক দামি জিনিস। অনেক সাধারণ মূর্খ মানুষ দেখবেন এলাকায় বিচার করে, নিজের সিগনেচারটা দিতে পারে না, কিন্তু দেখবেন এমন একটা কথা কয়, এম এ ফার্স্ট বেড়া বেড়ে এসাইয়া থাকে। ঠিক কিনা কম? আকল 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 সাংঘাতিক। আকল কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলিতা। আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার একটা বড় মসজিদ আছে, মাদ্রাসা আছে। আমি যখন শহরে থাকি তখন ওইখানে নামাজ পড়ি।
তো মসজিদের গেইটের দুই পাশে কিছু ভিক্ষুক বৈশা থাকে। একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার ভালো মন্দ আমি দেখাশোনা করি, যতটুকু পারি সাহায্য করি। একদিন আমার এক বন্ধু গেছে আমার সাথে দেখা করার জন্য। আমি যখন এই কথা বলতে বলতে বাড়ি গেছি, ওই ভিক্ষুকের কথা আর আমার মনে নাই। তাতে আমার কথা হইনাতে অন্ধ, তে কথা হইনা বুঝছে যে হুজুরে আমারে ফালাইয়া যাইতেছে গা, আর যা বোধ হয় দিত না। তে আমার ডাক দিছে হুজুর, ওই ভিক্ষুকে কই হুজুর যাইতেছেন গা? আমি কারে না মনে আছে আইতে আসছি। তা আমি ফিরে আবার গেছি, গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম যে এই যে অন্ধ ভিক্ষুকটা, তার আকল সাংঘাতিক। কই তো অন্ধ আকল কেমনে, তার কি আকল? আমি এখন টের পাইবি তার কি আকল। তা আমি করলাম কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা আমি তারে দিয়া সেটা হাসি দিয়া কইলাম, নে আর যে আমার লগে বন্ধু আছে, মনটাও ভালো আছে, তোর একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত বা কত কেন কয় টিক্কা দিছি? দিছি 10 টিক্কা। কইছি কত? কে করছে কি তার টেহারা তো লইয়া এমনি কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছর এই বুড়া ভিক্ষুক যার সাথে সংসার করে, এক লগে ঘুমায়, নিজের প্রিয়তমা স্ত্রীকে কথা না শুনলে চিনে না। কারণ চোখে মানুষটা দেখে না, যেই মানুষটা নিজের বউ চিনে না, নিজের জন্ম দেওয়া বাচ্চা কাচ্চা চিনে না, ঠিকই কোনটা 100 টাকা 10 টাকা চিন্না ফালাইছে, এটার নাম হইল আকল। কাউরে কথা বলতে দিয়েন না, বাচ্চা কাচ্চাগুলোর একটু চুপ করাই রাখেন। আমিন কর। ওই যে বাচ্চা একটা দৌড় দিছে চিল্লান দিয়া, কেউ কিছু কয় না, একটা শব্দ যেন না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কর। তাহলে 1 নম্বরে গেল কি? কয়টা না জিনিস দিছে আল্লাহ? আমার কথা কয়টা দেখি, কয়টা? আপনার কি কোনো সমস্যা? বাইক কোনো ঝগড়া টগড়া হয়েছে? বাসাতে হেলান দেওয়া হেলান কমা, আওয়াজ করে না, কিচ্ছু না, চাইয়া রয়েছে। কথা কয় আর কয়টা জিনিস দিছে? না এখনো কয় না। কয়টা গেল? কয়টা? কি নাম? 2 নম্বরে কোরআনুল কারীম। 2 নম্বরে আমাদের পথ চলার পথেও আল্লাহ কোরআনুল কারীম দিয়ে দিলেন। কোরআন এমনি এমনি দেয় নাই, আমরা আল্লাহর কাছে চাইছিলাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। আমরা তো বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে সোমবার, গত সোমবারে কি দিয়া ভাত খাইছি আমাদের মনে নাই। আমরা যেমন বুদ্ধিমান, গত সোমবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছি আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না, ঠিক কিনা? এমনি দহানো বইলে মনে হয় না, আরে বাপুরে এবারের মতো বুঝুন না, আর নাই আলাপও লাগাই দিলে মাতাল করে লাই আলাপ, ঠিক কিনা কও? আসলে কিচ্ছু বুঝে না, ফাও কিচ্ছু বুঝে, খালি চা খানাত লাগাই দিয়ে 76 কাপ 89 কাপ চা ডেলি। চা খাইতে খাইতে ভিতরটার রক্তটা বেড়ে ফাইনে চা বানাই দিস। সেই দিন ঈদের মধ্যে উষ্টা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। খাইস্তা দুনিয়ার চা খাইতে। ও বাংলাদেশের মতো এত অলস মানুষ খুব কম আছে। এই যে বয়স্ক মানুষ যারা বুড়া টুড়া আছে, এই যে নিজের বাড়ির সাইডগুল দিয়ে যে সারাসারি জমিন টমিন দিয়ে আছে, ওটা গুতা দিয়ে ফেজ লাগাইলে ফেজ হইয়া থাকে, রসুন লাগাইলে রসুন হইয়া থাকে, কাঁচামুচ লাগাইলে কাঁচামুচ হইয়া থাকে, ধনিয়া পাতা লাগাইলে ধনিয়া পাতা হইয়া থাকে। আমরা তারা কোনো কামও পাইতাম না। সহালি উঠটা চায়ের স্টলে একটা বোয়া দিব, দুপুর পর্যন্ত আড্ডা মারবো, আবার আইয়া সেটা খাইয়া টাইয়া গিয়ে বোয়া দিব, রাতের 10টা 11টার সময় আইব। এই বুড়া বুড়া মানুষটি ডেলি 1-2 ঘন্টা কাজ করলে, শৈল রোদ্রা লাগলে ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ানো লাগবে, হু দুদি আরো উফুরবো ভিটামিন ডি, এটি আরো কামো ভিতরে জমা হইতে থাকবো। আপনি কুদ্দুরা নিরাইয়া টিরাইয়া সারা সাবডিনের ভিতরে কয়টা কাঁচামরিচ ধনিয়া পাতা লাগাই রাখেন, ফেজ লাগাই রাখেন। আমরা করি না দেখা ইন্ডিয়ার তারা সুবিধা পাইছে। আমরা যদি নিজেরা সবসময় ফেস করতাম,
আমার তো মনে আছে শুরু থাকতে দাদায় দেখতাম রসুন করতো, বেডিতের চুলের মতো বেনিফা হাইয়া তীরের লগে রসুন লটকাই রাখতো, ফেজ শহীদ তলে রাখতো, পিছনের গাতার মধ্যে তেলাপিয়া মাছ, আম্মায় দেখতাম টিনের বেড়ার মধ্যে এরকম কাইম দিয়ে গুতা দিয়ে পুঁইশাক গাছ লাগাই রাখতো, সারের মধ্যে উড়ানের ভিতরে লাউ সই লাগাই রাখতো। মাশাআল্লাহ সব ধনিয়া পাতা হ্যান দিয়ে কেন এরপরে তেলাপিয়া মাছ টিফাই দইরা এরপরে পুঁইশাক দিয়ে অথবা ফেজ দিয়ে ফুল্লা রাইন দিয়া ধনিয়া পাতা সিটা দিয়া কাঁচা মুষ্টা ফাইডা দিও। মার হাবা কয় না রে, তখন আমরা ফেস করি না, খালি চাইয়া থাকে চীনেরতে ফেস যাইব, ইন্ডিয়াতে ফেস যাইব, নিজেরা কেউ ফেস করে না, রসুন করে না। হেতারাও কায়দা বুঝ জ্বালাইছে, হেতারা করে কি মাইদে মাইদে ফেস বন্ধ করে দেয়। তো আমরা 200, 200, 250, 300 ফেজ হইয়া থাকে। আর আমরা যদি শহীদ তলে ফেস থাকতো হেতান দিয়ে ইন্ডিয়া কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিল, দুলাভাই দুলা ফেস নিয়েন। আমরা কইলাম ওই নিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক কিনা কও? কুদুরা বুড়া মেসে কাম করলে কি ফুটছে কেন কি সই? আজেরা বইয়া বইয়া খাওয়ান, ডায়াবেটিস বানাই লেছেন না বইয়া থাকতে থাকতে। এই মুরব্বী যারা আছেন টুকটাক কাজ করবেন, মার হাবা কয় না, কাজ করবেন, টুকটাক কাজ করবেন, গর্ত করে সেটা করে তেলাপিয়া হালাই রাখবেন। এটি তো একবার হালাইলে কেমন পর্যন্ত হইতে থাকে। ঠিক কিনা কও? খালি বইয়া বইয়া খাইতো, এত বইয়া বইয়া খাওয়ার দরকারটা কি মুসলমানের ফুতায়? আল্লাহ তো কইছে যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হইছে জমিনে বের হয়ে যাও, ব্যবসায়ী ব্যবসা করো, কৃষক কৃষিকাজ করো, ওই চাকরিজীবী চাকরি করো। বৈশা বৈশা খাওয়া আল্লাহ পছন্দ করেন না। ঠিক কিনা? আপনারা সেখানে রাগ হইতে আছে, হুজুররা আনছিলাম ওয়াজের লেগে আপনারা কামলা বানাই দিয়েছে কি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাহলে আমরা আল্লাহর কাছে চাইছিলাম ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও মুহাজিরাবাদের মানুষ, ও শ্রীমঙ্গলের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় তোমরা আমার কাছে চাইছো সহজ সরল রাস্তা। আমি 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, 6666 আয়াতের কোরআন, এই কোরআন দিয়ে দিলাম লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা মাহফিলে আইছো জান্নাতে যেতে চাও, ওই ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। ঠিক কিনা? কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলবেন না? তিনি হলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন মডেল, তিনি হলেন উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? এই নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, আপনি আপনার ব্যাপারে আমাদের কি ধারণা করব আপনি বলেন। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা 1500 বছর আগে আপনি আমাদের জন্য নবী পাঠাইছেন, এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি করব আপনি একটু বলে দেন। আল্লাহ ডাক দেয়া কয়, নবীর ব্যাপারে ধারণা কইরো পরে, আগে বলো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি। আমরা বলে দিলাম, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা কি? নতুন করে কেন বলতে হবে? আপনি কি শুনেন নাই? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আপনাকে জানিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চাদের হট্টগোলগুলো একটু সরাইতে হবে বাবা। আমার যে অগ্নি পরীক্ষা থালাই দিয়েছেন, আমি আইলাম কে বিপদও পড়লাম নাকি বুঝলাম না কিছু। এত আওয়াজের ভিতরে ওয়াজ হয় কেমনে? কেমনে হয় ওয়াজ? হ্যাঁ, তো মহিলা 4-5 জন একখান হইবে, আওয়াজ হইতো না তো, আর তারা একখান হইয়া লাভ কি? মহিলা 5-6 জন একখানো অনের পরও কথা হইতো না, এটা আপনি আশা করেন কেমনে? এটা
বেরিয়েছে জীবনে একখান হয়েছে আর কথা হয়েছে না আমি জীবনে শুনছি না। দুইজন একখান হইলে তো আলাপ শুরু হয়েছে কি ফুটফুটটা মুরগার চাউটা কিরকম বড় হয়েছে নি। তারপরে তোর জামাই কি দেশ না বিদেশ, কয় বিদেশ, কয় ফোন দেনি কই দিত না কেন, কয় ভিডিও না অডিও, এই চলতে আছে আল্লাহ। তা তো বেরিয়ে কাছে আনছেন কীর্তনে হেন আওয়াজটা একটু বন্ধ করান। মাহফিলের যারা মাদ্রাসার যারা শিক্ষক আছেন, নাহলে তো আমার ওয়াজ করা যাবে না। তো এই বাচ্চাটারে বসন্ত, এই বসো। আমিন বলেন। বলছিলাম কাউরে উঠতে দিয়েন না, এক উঠলে সাথে করে সাথে বুঝাইয়া বসাই দিবেন, শেষ। তো এখন আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি? যে আলহামদুলিল্লাহ রাব্বিল, সমস্ত প্রশংসা কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? কিন্তু লাভ হইব কি? আমরা মুখে কইছি আল্লাহ, আবার মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় সব নাই। পীরের পায়ে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। আমি মাহফিলে গেছিলাম চাঁদপুর, জেলা চাঁদপুর। ওইখানে গিয়েছি, গেলাম, ও তোমরা এলাকাত কি কোনো জিনিস টিনিস আসেনি? কই জি হুজুর। আমি কই কি এটা? কই হুজুর মাজার ও সেজদা দেয়। আমি কই আস্তাগফিরুল্লাহ। আর একটু উত্তরে এসে গেলাম, তোমরা এলাকাত নতুন কিছু আছে? কই জি হুজুর আরেকটা। আমি এটা কি? কয় পীরের পাও সেজদা দেয়। কিছু কইতেন না নাকি? আপনি একটা দুঃখ, হারে চাঁদপুর যাইতামও পারলাম না, দিতামও পারলাম না নাকি? মাজারও সেজদা দেয়, পীরের পাও সেজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে গেলাম, তোমরা এগুলো কি? কয় পীরের পাও সুমায়। ব্রাহ্মণবাড়িয়া জাগার নাম করলে চিন্তা লাগবেন, যেহেতু এখন অধিকাংশ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, জাগার নাম কখন যাইত না। আমি জিগাইলাম, তোমরা এগুলো কি? কই হুজুর পীরের বুইরা আঙ্গুল ছুঁয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলে সে লজেনে না শুইব, বুইরা আঙ্গুল ছুঁয়ে কীর্ত। কই শুইতাছে না 2.5 বছর ধরে। গেছলাম চিটাগাং। কি গান? কথা কানা কি গান? চিটাগাং গিয়া জিগাইলাম, ও তোমরা এগুলো আর কিছু আছে না? আমরা তো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল ছুঁয়। তোমরা এগুলো কিছু আছে না? জি হুজুর আরেকটা বিঘা হেঁটে কিতা। ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? খাডাস কি আর গাছও ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। জায়গাটা আসেনি সকলের লগে? ওই হেবার আবার চাই আসেনি, চাইতেন কইছি। কত জায়গা বাইয়া ফানি যায়, এটি তো জায়গার নাম দিয়ে তো কইতেমও পারতাছি না। এত জায়গা বাইয়া ফানি পরে, আর হেই ফানি বোতলও বইরাই না খাওন। ঠেড়া ফুড়া যে বড় না কপাল বালা, ঠিক কিনা কও? সাজদা দেব কারে? চাইব কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত কর, আমার কাছে মঞ্জুর। তোর চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ কয়, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমি বান্দার সামনে সহজ করে দে। এটা আল্লাহ, ঠিক কিনা? তাইলে সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তোমার যে আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো মুখে না কই, ভিতরে তো আরো অনেক কথা জমা আছে। আল্লাহ কই, কি কথা জমা আছে? আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে ভিতরে অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা মুহে একটা না কইলা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আরো অনেক কথা জমা আছে গো মাওলা। অন্তরে আরো অনেক কথা জমা আছে। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মাওজুদা, লা ইলাহা।
ও মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি দেখো আমি আরেকজনের বন্ধু বইলা কাঁধে হাত দিয়ে হাঁটি, দুস্থ দুস্থ ডাকি। দুনিয়ায় চলতে গেলে এটা বলা লাগে, এটা আমার মুখের কথা, আসল দুস্থ সে না। লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো বন্ধু নাই, ঠিক কিনা? তুমি আমার আসল বন্ধু, তুমি ছাড়া আমার উদ্দেশ্য নাই, তুমি ছাড়া আমার কোনো মওজুদ নাই। দুনিয়ায় চলা লাগে, চলতে আসি, কোন সময় তোমার কাছে আসবো এই অপেক্ষায় আছি। মাওলা তুমি আমার রব, তুমি আমার সব। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহ ডাক দেয়া কয়, বুঝলাম বুঝলাম, আমার ব্যাপারে তোমাদের ধারণা ক্লিয়ার। আমরা বলি জি আল্লাহ ক্লিয়ার। এবার বলেন নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ কয় নবীর ব্যাপারে ধারণা হইল, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজার কথা রে, কইলে তো কলজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার কোন দেখি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় শোনো শোনো শোনো, আমার বন্ধু নবী তিনি হইল তোমাদের জন্য রহমত। আমি কই আল্লাহ উনি কি রহমত? এটা কি এক কথা নি, আরো অনেক কথা আছে। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, খুব খেয়াল, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ কয় শুনো শুনো শুনো, আল্লাহর রহমতে আমার নবীর মনটা সবার জন্য নরম বানাই দিছি। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? মুসলমান 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সৌন্দর্য, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ। এখন জানতে মন চায়, ও মাওলা সব নবীরে সব দিলা, আমরা নবীরে কি দিলা? মন চায় নাকি চায় না? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ সবাই রেডি বড় বড় জিনিস দিয়া বইয়া রইছ, আমরা নবীরে শেষ নবী পাইয়া, আমরা শেষ উম্মত পাইয়া, আমরা নবীরে কি দিলা জানতাম? মন্ডায় কয় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন সবাই মিলে কয়, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা।
কি নবী আন্দাজ বুঝো নাই? ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, কয় হাজার? ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছেন, নবীজি আসার পরে ওই জমানায়, আমরা আসল কথায় চলে আসছি, খুব মনোযোগ, এখন আর এদিক সেদিক তাকানো যাবে না, শুধু এদিকে আমার দিকে। ১,৫০০ বছর আগে আমার নবী যখন জন্মগ্রহণ করলেন মক্কায়, তখন মক্কার মহিলারা, বংশাবলী মানুষ যারা, তারা নিজের বিবির দুধ বাচ্চারে খাওয়াইতেন না। সুবহানাল্লাহ কয় না? এখন বাচ্চা খাবে কি? মক্কার পার্শ্বে একটা শহর আছে, নাম হইল তায়েফ। কিয়েফ, কথা বলে কিয়েফ, নাম হইল তায়েফ। ওই তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যাইতো। ২-২.৫ বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা মক্কায় ফেরত দিয়া যাইতো। যেই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, মনে করেন শ্রীমঙ্গল শহর থেকে একদল মানুষ রওনা করছে, আসবে মুহাজিরাবাদ। কই আসবে? রওনা দিছে করতে শ্রীমঙ্গলতে রওনা দিছে, আসবে মুহাজিরাবাদ। শ্রীমঙ্গল রওনা দিয়া একবারে আপনার কি কয়, তখনও আপনার ওই মুড়টা পার হয় নাই, বড় যে মুড়টা দিয়া বামে ডাইনে ঢোকা লাগছে আমি আসার সময়, 5 স্টার মুড়। এই 5 স্টার মুড় পার হওয়ার আগে এবার তাকাইয়া দেখে সব মহিলা আছে, একজন মহিলা নাই। রওনা দিছে সবাই, 5 স্টার মুড়ে আইয়া দেখে একজন নাই। একবার দিয়েছিলাম, দেখো তোরা দিয়ে যাইতে সোদা মুহাজিরাবাদ, একজন তো নাই। কালাইডা আমার লগে তো আছি, কার নাম কই? বিডির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? হালিমায়। এখন সবাই মুহাজিরাবাদ এই 5 স্টার মুড়ো দাঁড়াইয়া ওইদিকে চাইয়া রয়েছে, দেখে যায় না, কোনো খবরও নাই। আসলে আইতো না, তাই মনে হয় ফিসে ফুটে গেছে কাছে, উর্দু দুর্বল, তাই উঠটক করে মেত্রা মার্কা, আমার মনে হয় জব করে বাঘ বয়াইয়া বিচ্ছা লাগতে আছে। যার জন্য আলাপ করতেছে, আমরা আবার মুহাজিরাবাদ টাউন লাগবো না, পাহাড়ের রাস্তা সিফা সাফা, অন্ধকার হয়েছে গিয়ে, আগে আগে সূর্য থাকে আকাশ, এগুলো পাহাড়ের সিফাত করে মনে হয় রাইট হয়ে গেছে গা। লো আমরা তাড়াতাড়ি যাই গিয়া বাচ্চা কাচ্চা লইয়া তো আবার আইতে হইব। সবাই আইসে মুহাজিরাবাদ, আইয়া সেটা দেখে যে কোন কোন বাড়িরা বিল্ডিংওয়ালা, কার বাপ জাপান থাহে, কার বাপ আমেরিকা থাহে, এরকম চাইয়া চাইয়া ধনী ধনী বাচ্চাটি সবাই লইয়া সেরা বাচ্চা লইয়া রওনা দিছে। সবাই মিল্লা বাচ্চা লইয়া রওনা দিছে, গেছে আপনার গ্র্যান্ড সুলতান মুড়ের এখনো মর্সাটার এখনো চায়ের স্টলের কাছে। তারা যাইতে আছে, দেখে যে হালিমায় কথা কোনো তো তারা জুড়ে তারা হালিমায় ক্রস করছে। পরে হালিমায় দেখে হগলের কুলো নতুন নতুন বাচ্চা, আগেরটা তো আছে নিজেরটা, আবার দেখে নতুন বাচ্চা, বাহের কুলো একটা, মার কুলো একটা, কান্দতে আছে বাচ্চা, কান্দে না এরকম করতে আছে। হালিমায় জিজ্ঞেস কি থাকবো, তোরা কি বাচ্চা কাচ্চা লইয়া ইয়া পড়ছ? কয় না, তোর লেগে বইয়া থাকবো, তুই দি 5 স্টার মুড়াও ওনারাকে ফিসে ফুটে গেছো গা, তোর ফাইলে আমরা অনেকক্ষণ চাই আসলাম না, তুই আইয়র চার পর আমরা গেছি গা। আর বাচ্চা নাই মুহাজিরাবাদ। এখন লগের তারা কয়, একটা বাচ্চা আছে, তার বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চাটার আব্বা নাই, বাচ্চারা এতিম। এই জন্য আমরা খবরও লই নাই, আনিও নাই, চলেছে গা কষ্ট কইরা, টাকা দিব কইতে, এর লাগে আমরা খবর লইছি না। হালিমার জামাই কয়, লও। এখনো যখন গ্র্যান্ড সুলতানের কাছে যখন আইয়া পড়ছি, উদ্দুর আগাইলে তোমার সাল্লাহ মুহাজিরাবাদ, চলো দেখাই নেওয়ান লাগবো, কথা না, পছন্দ হইলে নেব নাইলে নাই। হালিমার জামাই কইতে আছে চলো যাই। হালিমাই ছিল বাস্তববাদী হিসাবী মহিলা, কয় জামুই তো 2টা টাকার লাগিয়া কিয়া লাভটা কি, টাকা টুকা আছে নাকি হিব, গরিব মানুষ, লন ফিরত যাইগা। কয় না না চলো যাই। তারা এবার আইসে মুহাজিরাবাদ, আইয়া মসজিদের সামনে দেখি ইমাম সাহেব দাঁড়াই রইছে। ইমাম সাহেবরে জিগাইছে, হুজুর বাড়ি কো? কয় বাড়ি বিচাইরা লাভ নাই, 15 বছর ধরে এখনো এই ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর চিনা হইয়া গেছে গা, কোনো করো চিনা নাই, কারে চিনতে চান কন? আইসলাম এই গ্রামে বিলে একটা বাচ্চা আছে, তার বাপ নাই। ইমাম সাহেব কয়, তার নাম মোহাম্মদ, বাবার নাম মরহুম আব্দুল্লাহ। কই হুজুর বাড়িটা কোনটা? হুজুরে কই ওই যে কাবা ঘর, কাবা ঘরের সামনে একটা বাচ্চা আছে, তার বাপ নাই। ইমাম সাহেব কয়, তার নাম মোহাম্মদ, বাবার নাম মরহুম আব্দুল্লাহ। কই হুজুর বাড়িটা কোনটা? হুজুরে কই ওই যে কাবা ঘর, কাবা ঘরের সামনে একটা বাচ্চা আছে, তার বাপ নাই। ইমাম সাহেব কয়, হুজুর বাড়িটা কোনটা? হুজুরে কই ওই যে কাবা ঘর,
কাবা ঘরের উত্তরে যে ছোট্ট ঘর, এইটাই আমেনার ঘর। ওই ঘরে গেলেই বাচ্চারে পাইয়া যাবা। আবার হালিমার জামাই আর হালিমার নিজের সন্তান, তার নাম হইল আব্দুল্লাহ। কি নাম? হালিমার নিজের পুতের নাম হইল আব্দুল্লাহ। তারা তিনজন ওই হালিমার ঘরের দরজা তাইছে। হালিমায় ডাক দেয়া কয়, স্বামী আমার, তারা বেডিয়েট মানুষ গড়, আপনি যাওনটা ঠিক হইতো না, আপনি আব্দুল্লাহরে কুলো লইয়া কুদুর বাইরে দাঁড়ান, আমি ভিতরে গিয়া দেখি কি অবস্থা। হালিমায় দরজায় গিয়া দাঁড়াইছে, দেখে ভেতর থেকে দরজা বন্ধ। হালিমায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। হালিমা ডাক দিয়া, ভেতরে কে আছেন? ভিতর থেকে কয়, কে সালাম দেয়? আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ কয় না? কয়, চিনলাম না। আমার বাড়ি তায়েফ, আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে। হালিমা এবার ডাক দেয়া কয়, আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে। ভেতর থেকে আমেনা কয়, ও হালিমা গো, সকাল থেকে কত মহিলা বাচ্চা দিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, কেউ আমার ঘরে খবর নিল না। আমি ওয়া ওয়া কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, আমার ছেলের জন্য তোমার বুঝি মায়া লাগছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। ঢোকার পরে তাকাইয়া দেখি আসন পেতে বিছানার উপরে মা আমেনা বসে আছেন, কোলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। আর এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আমেনা বসে আছেন, কোলের ভিতরে ছোট বাচ্চা, সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা দেব এমন কোনো কথা নাই গো আমেনা, মন চাইলে নেব, নাইলে নাই, কিন্তু বাচ্চাটার একটু দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। টান দিয়ে আমেনা পর্দা সরাই দিলেন। হালিমা কয়, আমি যখন বাচ্চাটার চেহারার দিকে তাকাইলাম, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম, এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। এত সুন্দর কি মানুষের বাচ্চা হয়? এটা কেমন বাচ্চা? আমি জীবনে এমন বাচ্চা আর দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই মিলে কয়, হালিমা, ও হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। আমার মাওলা তার বন্ধু নবীরে বানাইছে। হালিমা কয়, আমি দেখলাম বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি অপলক নয়নে তাকিয়ে আছি বাচ্চাটার দিকে, মনে মনে চিন্তা করতেছি, আমি এনাথরে দেখতেছি, তে তো আমারে দেখে না। যদি তার একটাতে যদি আমার একটা নজর দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাগুলো এমনি টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। সে চোখ খুলে তাকাইল, আমি তো আগে থেকে তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। সেও চোখের পলক ফেলে না, আমিও ফেলি না। কিছুক্ষণ পরে টুটির কোনাটা বাঁকা কইরা ছোট বাচ্চার একটা মুচকে হাসি দিল। আমার মনে হইল
বাচ্চার হাসিটার সাথে সাথে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে ডেকে বললাম, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলা যদি একটা টাকাও না দিতে পারে আমি এই বাচ্চা ফালাইয়া যাব না। এই বাচ্চা ফালাইয়া গেলে আমি বাঁচব না গো স্বামী। স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ঢুইকা কয়, আমেনা গো, একটা টাকা না দিলেও বাচ্চাটারে দিও, ফেরত দিও না আমারে। বাচ্চারা আমার কলিজারা দুইটা ভাগ করে ফেলাইছে, পারলে টাকা দিও না, পারলে নাই। দয়া করে বাচ্চারা বিসমিল্লাহ বলে খুলে দাও। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কয়, হালিমা, এটা বড় আজব শিশু গো হালিমা। কয়, কি আজব শিশু? কয়তে 10 মাস 10 দিন পেটে ছিল। বাচ্চা পেটে থাকলে মায়েদের কত কষ্ট হয়। খোদার কসম, 10 মাস 10 দিন ছিল। আমি তেজে পেটে আছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। তেমন আজব শিশু, খিদা লাগলো কান্দা না, ঘুম পাড়াই দিলে নড়ে না। সাংঘাতিক শিশু গো হালিমা। তারে নিয়ম করে খাওয়ান লাগে। সারাদিন না খাওয়াইয়া চাইছি তো একটুও কান্দে না। ও হালিমা, তারে বড় যত্ন করে রাখা লাগবে। হালিমা কয়, এই বাচ্চাটা আমার কাছে আমানত, আপনি টেনশন কইরেন না। হালিমা আমেনা কয়, শোনো, এই বাচ্চাটা লই আমার একটু দুঃখ আছে। কয়, কি দুঃখ? কয়, তার আব্বা নাই, কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি না। আমি তার আব্বা কোনোদিন একটা খেলনা কিনে দিতে পারি নাই গো হালিমা। মানুষ আদর কইরা বাচ্চারে কত খেলনা কিনে দেয়, আমি তো কিচ্ছু কিনা দিতে পারলাম না। আমার মনে বড় কষ্ট গো হালিমা। হালিমা শোনো, একদিন তাকে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। গোসলখানায় ঢুকছি গোসল করব, ওয়াশরুমে ঢুকেছি গোসল করব, তারে তো ঘুম পাড়াইলেতে নড়ে না। আজকে আমি গোসলখানায় গিয়ে যখন পানি ঢেলে নিয়েছি, হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে নড়াচড়ার শব্দ পাওয়া যায়। আমি টেনশনে পড়ে গেলাম যে এই বাচ্চা জীবনেও লড়ে না, আজকে কেন লড়ে? জানালা খুইলা উকি মাইরা দেখি সে হাত দিয়া কি যেন ধরতে চায়, আর আমার মোহাম্মদ মাঝে মাঝে খিলখিল করে হাসে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, সে কি ধরতে চায়। তাকায়া দেখি আমি না তারে খেলনা কিনা দিতে পারি নাই, তার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। তে বারবার ধরতে চায়, চাঁদ আর তারকা উঠে যায়। আমার মোহাম্মদ খিলখিল করে হাসে। ও মুহাজিরাবাদের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি আমি নাও হাসি, মনে রাখো আমি এসেছিলাম। আমার কথা কয়টা বলে গেলাম, মাইনা ছইল। ছেলে যদি ভালো চাকরিজীবী হয়, ছেলে যদি মর্যাদার জায়গায় যায়, বাপের দেখবা সুনাম হয়, উম্মত যদি ভালো হয়, তাইলে নবীর মর্যাদা বেড়ে যায়, ঠিক কিনা? আমরা যদি নামাজি হই, আমার নবীর মর্যাদা বেড়ে যাবে। আমরা যদি সুদ খাই, আমার নবীর মর্যাদা কমে যাবে। আমরা সুদ খাবো না, আমরা মিথ্যা বলবো না, আমরা জোর জুলুম নির্যাতন নিপীড়ন করব না, আমরা নামাজ ছেড়ে দেব না, আমরা রোজা ভাঙবো না, যাদের উপরে হজ ফরজ হজ ছাড়ব না, আমরা আরেকজনের জমিন দখল দেব না, জোর জুলুম নির্যাতন করব না, অযথা মামলা হামলা দেব না, জ্ঞানের ভিতরে থাকতে কখনো কারো উপরে অন্যায় বিচার করব না। আর যে বিশ্বাস রেখেছি আমরা ইসলাম মানতে গেলে টিটকারি হবে,
মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, মুসলমান হিসেবে পরিচয় দিতে গিয়া প্রয়োজনে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মুসলমান সুন্দর হয়ে চললে নবীর মর্যাদা বেড়ে যাবে। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, আজকে মুহাজিরাবাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা সবাই মিলে গুনাহ মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা উঠবো না, একটা লোক আমরা এদিক সেদিক যাব না, সবাই মিলে দোয়া করব আব্বা আম্মার জন্য, আর নিজের জন্য নিজে তওবা করব, জীবনের গুনাহগুলা যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই কোন আমিন। আমাদের গুনাহ আছে নাকি নাই? আমার আব্বা দুনিয়াতে নাই। আমি যখন মাহফিলে যাই, অনেক মানুষ আব্বার জন্য আমার হাতে ধরে ধরে দোয়া চায়, আমার চোখে পানি চলে আসে। আহারে, মানুষ তার আব্বার জন্য দোয়া চায়, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার জন্য দোয়া করতে মন চায়। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আব্বার কবরের কিনারে গিয়া মাঝরাতে বসে যাই। তিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি আমার আব্বার কবরের কিনারে বসে যাই, আমি আব্বার লগে গুনগুন গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আব্বা? 11 বছর বয়সে আপনি আমারে ফালাইয়া মারা গেছেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য চলে আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার দুই পাশে দাঁড়ায়া যায়, আব্বা আপনার কবর জান্নাত হইছে নি আব্বা? মাটির বিছানা জান্নাতের বিছানা হইছে নি? এই কনকনে ঠান্ডার ভিতরে জান্নাতে কম্বল পাঠাইছে নি আল্লাহ? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথাও কয় না। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা আমার লোকে একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলে যারা আছো, তোমাদের পূর্বপুরুষ অনেক দূর থেকে এখানে এসে বাড়ি বেঁধেছে, তোমাদের জন্য সোনার সংসার সাজাই গেছে। আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না রে খারাপ বানাই। ওই বাবা যারা কবরে শোয়াইছ, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, দোয়া করে দেন। আমি প্রাণ ভরে দোয়া করব।